বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত্র মহানন্দ হালদারের লেখা। ওনার লেখা বুঝবার ক্ষমতা আমার মতো অধমের নাই, তাই এই ওনার এই লেখা গুরুচাঁদ চরিত্র যখন আমি পাঠ করি, পাঠ করার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ সন্তান ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। হরি বল হরি বল হরি বল। প্রণাম জানাই পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমি এই হরি নাম করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইয়ের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরি ভক্ত আছেন এবং যেখান থেকে যানরা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণে। হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত আজকে সপ্তম দিনের পাঠ। অধ্যায়ের নাম হচ্ছে প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ, 586 পৃষ্ঠা। একটু আগেতে না গেলে এখানে বুঝতে পারবা না। পিতা শিবচন্দ্র, মাতা বসন্ত কুমারী, ঠাকুরের পদে বটে নিষ্ঠা তার ভারী। বিনা দায়ে ভক্ত হয়ে প্রভুকে পুজিল, প্রভুর কৃপায় তার শক্তি লভ্য হল। এটা হচ্ছে শরৎ ঠাকুর। এই শরৎ ঠাকুর ঠাকুরের পদে ভক্তি করে ঠাকুরের ভক্ত হয়ে তার শক্তি বৃদ্ধি করে। নাম ধর্ম দেশে দেশে করিছে প্রচার, প্রমথ রঞ্জনে আছে দৃঢ় নিষ্ঠাতা। মতুয়া সঙ্গের কাজে বড়ই উৎসাহী, আনন্দে করিছে কাজ অলসতা নাই। উপাধিতে রত্ন তার নামটি প্রসন্ন, প্রভুর কৃপায় তিনি ভক্ত বটে ধন্য। শ্রীহরি মন্দির করে প্রভুর আদেশে, প্রতি উৎসবের কালে ওরা কান্দি আসে। তার পুত্র সে দেবেন্দ্র ভক্ত সুজন, শরতের সঙ্গে সদা ফিরে সেই জন। শরতের গৃহে বটে শ্রী মন্দির রয়, হরি গুরু চাঁদ মূর্তি সেটা পূজা হয়। এবে বলি অন্য এক ভক্ত পরিচয়, কাঞ্চিরাম নাম এবে কাশিরাম কয়। গ্রন্থ পাঠ কাশিরাম করেন মধুর, কাশিরাম নাম তাই দিলেন ঠাকুর। বনমালী নামে তার পিতা মহাশয়, সরল সহজ তার ভক্তি অতিশয়। আদিবাসী সেন দিয়া করিতেন তিনি, হরিণ গড়েতে পরে আসিলেন জানি। তার পুত্র কাশিরাম বড়ই সরল, ভক্তিগুণে প্রভু দিল শ্রীপদ কমল। 1330 সালে ওরা কান্দি যায়, দেখা মাত্রে প্রভু যেন তারে চিনে লয়। এই দেখেছো ভক্ত পরিচয়। কি ভক্ত পরিচয়? বাবা সরল অন্তর, বাবা ঠাকুরের ভক্ত, তার ছেলে ঠাকুর। এখন এখানে
অনেকে আমরা সন্ততি আমাদের আছে, আমরা তাদের মানুষ করার চেষ্টা করেছি, তারা মানুষ হয়, কিন্তু তাদের আমরা ঔরসগত সন্তান হিসাবে তার জন্মদাতা পিতা বা আমরা, কিন্তু পিতৃ পরিচয় দেওয়ার মতো তাদের কিছু নেই। কারণ কিছু নেই কেন? পিতা যে কর্ম যে কাজ করেছে তার কিঞ্চিত কাজ তার করেনি, তার উল্টো কাজ করে বেরিয়েছে বা এখনো বেড়াচ্ছে। তাহলে তার পিতার, যেমন আমি একজন সাধু ব্যক্তি, এখন আমার ছেলে সাধু পথে না যায়, যদি অন্য পথে যায়, তাহলে আমার পরিচয় দেবে কি করে যে আমার বাবা একজন সাধু ছিল? ওরে তোর বাবা সাধু ছিল, তুই কি হয়েছিস সেটা আগে বিচার কর। তুই যদি সাধু হস তাহলে কইতে পারিস যে আমার বাবা সাধু ছিল, আর তুই সাধু না, তোর বাবা সাধু ছিল, তার কি হয়েছে? তাই না? এখানে দেখো, সাধুর ছেলে সাধু হয়েছে, ঠাকুরের কাছে গেছে, ঠাকুর চিনে নিয়েছে যে একজন ভক্ত। যেমন দেখো, এই যে এইখানে আছে, আমাদের বেশি দূরে যেতে হবে না, আমাদের ঠাকুরের কথা বলে। ঠাকুর তো দুই ছেলে, গুরুচরণ, উমাচরণ। উমাচরণের নামও অনেকে জানেই না, মতুয়ারা তারা চেনেই না, কিন্তু গুরুচার ঠাকুরের সবাই কেন? কর্মগুলি পিতৃদ্বারা গুরুচার ঠাকুর ধরে রেখেছে, কিন্তু উমাচরণ ধরে রাখেনি, তাই উমাচরণে কেউ চেনে না। ঠিক এও তো অদ্ভুত। স্বগোষ্ঠী সকলে তাই হরিভক্ত হয়, নিজ গৃহ তুল্য সদা ওরা কান্দি রয়। প্রমত রঞ্জনে যাবে ভোটের কারণে, বহু চেষ্টা করিলেন যেতে নির্বাচনে। বহুদিন কাশিরাম ওরা কান্দি রয়, তার ভক্তি গুণে প্রভু তার বাধ্য হয়। মতুয়া সঙ্গের কার্যে সেই কাশিরাম, সতত করিছে চেষ্টা না করি বিশ্রাম। মোল্লারার থানা মধ্যে গ্রাম হিজলায়, সাধু ভক্ত এক শ্বেতা নিত্যানন্দ রায়। কবিরাজি করিতেন সেই মহাশয়, পরে যাবে ওরা কান্দি হইল উদয়। প্রভু কয় কবিরাজি হবে না করিতে, প্রচার করোগে নাম এই বিশ্ব জগতে। তাহলে এই যে নিত্যানন্দ রায়, মোল্লারার থানা হিজলায় বাড়ি, এ কবিরাজি করত, কিন্তু ঠাকুর একে বলছে তুমি আর কবিরাজি করো না, তোমার কবিরাজি করতে হবে না, তুমি এখন থেকে দেশে দেশে ঠাকুরের নাম প্রচার করো। তার পত্নী এলোকেশী অতি ভক্তিমতী, শ্রী মন্দিরে দেখে তিনি সত্যভাম আপতি। আন্দার মানিকগ্রাম খুলনা জেলায়, সে এক ভক্ত নাম তারাচাঁদ রায়। শ্রী গুরু চাঁদের পদে নিষ্ঠায় অতিশয়, তার প্রতি কৃপা করে প্রভু দয় আমায়। দক্ষিণেতে প্রভু যাবে করেন গমন, সেই তারা চাঁদের গৃহে যান সর্বজন। পরম বিশ্বাসী সাধু চলা কলা নাই, তার মতো অন্য এক ভক্ত সে তা পাই। শ্রীনাথ বলিয়া নাম, উপাধিতে মাতা, এখনে বলিবই আমি তার কিছু কথা। গুরু চাঁদে মান্য করে স্বয়ং ভগবান, সব উৎসবের কালে উড়া কান্দি যান। মতুয়া সঙ্গের কাজে বড়ই আগ্রহ, স্তম্ভ রূপে সর্বদাই কাজ করে। নিষ্ঠবান নিরলস সহজ সরল, ছলা কলা নাহি জানে নয় সফল। বহু স্থানে নাম ধর্ম করেছে প্রচার, প্রমত রঞ্জনে আছে দৃঢ় নিষ্ঠাতা। আন্দার মানিকে ধন্য এই দুইজন, এবে শূন্য অন্য অন্য ভক্ত বিবরণ। রামকৃষ্ণ নামে সাধু জাঙ্গালিয়া গায়, সহজ সরল সহজ সাধু নিষ্ঠায় অতিশয়। পুত্র তার গেল মারা 11 বছরে, মহাদুখী রামকৃষ্ণ সদায় অশ্রু ঝরে। হরিবল হরিবল হরিবল। এই পর্যন্ত সময় আজকে এই গল্প।